সন্ধ্যার নাস্তার জন্য বানিয়ে ফেললাম একটা মজাদার রেসিপি। এটার নাম দিয়েছি আমি নুডলস ডিমের চপ। তো এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে এই নুডলসগুলো গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, সাথে দুটো ডিমও আমি বয়েল করে নিলাম। আমি দুটো নিয়েছি, আপনারা কোয়ান্টিটি অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারেন। আর দুটো ডিমকে আমি 8 পিস করে ভাগ করেছি, আপনারা চাইলে এটাকে 2 পিস করেও ভাগ করে নিতে পারেন। তো আমি 8টা বানাবো তাই 8 পিস করে নিলাম ছোট করে। আর আদার ইনগ্রিডিয়েন্টস যা লাগে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটার যে পেস্ট ওটা, আর সাথে নুডলসের সাথে যে মশলার প্যাকেট দেয় ওটাই 2টা নিলাম। আর গোলমরিচ তো আছেই, যেহেতু এটা আমার খেতে ভালো লাগে। আমি এখানে দুটো নুডলস দিয়েই বানাবো আজকে। নুডলসগুলো সেদ্ধ করার পর একটা বাটিতে তুলে নিলাম। এরপর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিলাম আর কুচি করে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সাথে অ্যাড করে নিলাম মজাদার গোলমরিচ, চাইলে এটা স্কিপও করতে পারেন। অ্যান্ড লাস্টলি এখানে আমরা দিয়ে দিচ্ছি মশলাগুলো, যে ধনে গুঁড়ো আছে, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এরপর আদা রসুন বাটার পেস্টটাও দিয়ে দিয়েছি, আর সাথে আমরা যে মশলাগুলো খুলে রেখেছি প্যাকেটের ওগুলো অ্যাড করে দিলাম। লাস্টলি মোস্ট ইম্পর্ট্যান্ট পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সবগুলো এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। মাখিয়ে নেওয়ার পর এখানে আমি ময়দা দিয়েছি, আটা বা ময়দা যে কোনোটাই দেয়া যাবে, দিয়ে এটা আবারও ভালো করে একটু টাইম নিয়ে মেখে নিতে হবে। আর এটা মেক করার সময় অবশ্যই ভালো করে হাতে অয়েল ইউজ করতে হবে। আমি ফার্স্টে বুঝতে পারিনি, তাই অয়েলটা কম ইউজ করার কারণে হাতে এগুলো লেগে লেগে যাচ্ছিলো। তো আপনারা বানানোর সময় হাতে একটু ভালো পরিমাণে অয়েল ইউজ করে নেবেন। আর এভাবেই ড্যাব ড্যাব করে আমি সব কিছু ডিমের ভেতরে দিয়ে রেডি করে নিচ্ছি। প্রত্যেকটাই এভাবে বানিয়ে নিলাম। আমি টোটাল 8 পিস বানিয়েছি দুটো নুডলসে। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী এটা ম্যানেজমেন্ট করে নিতে পারেন। অ্যান্ড বারবার বলছি, তেলটা ভালো করে দিবেন, না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। সব কিছু রেখে দেওয়ার পর আমি তেল গরম করতে দিলাম। তেলটা ভালো করেই গরম করতে হবে। এরপর একদম লো ফ্লেমে দিয়ে আমি দুটো করে করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ফাইনাল লুকটা এরকমই আসবে ভাজার পর। যেহেতু একদম লো ফ্লেমেই করতে হবে, হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে পেঁয়াজগুলো। আর এটা একেবারে ফাইনাল লুক। এটা খেতে এতটাই মজা হয়েছে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বিকেলের নাস্তায় এরকম একটা খাবার হলে সসের সাথে আর কথাই নেই। এটাই আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন সবাই কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।